আমি জেলা বিএনপির আহ্বায়ক আজকে এখানে দাঁড়িয়েছি। গত পরশুদিন পর্যন্ত আমি বুঝতে পারিনি কোন শারীরিক নিয়ে ব্যক্তিগত জীবনে আমার বড় মাতা হয়, আমার স্ত্রী সম্পর্কটা ওটার মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে। 1991 সালে এই বাড়িতে এই বাসায় শফিক খানের পিতা বেঁচে থাকতে আমরা দীর্ঘ সময় দিয়েছি ধানের শীষে নির্বাচন করতে। যখন এই অঞ্চলে এসেছি, দুপুরের খাবার থেকে শুরু করে তাদের আত্মীয় তার বাবা সব একটি পরম্পরা। শফিক খান ছিলেন আমাদের উপজেলা বিএনপির সহসভাপতি, এই সম্মিলিত আহ্বায়ক এবং দুঃসময় ধানের শীষে অনেক মানুষের মাঝে মিশেছেন। ধীরে ধীরে তার যুবক অবস্থা থেকে তিনি একটি প্রতিষ্ঠান হিসেবে বিএনপির প্রতিষ্ঠান হিসেবে রূপ নিয়েছেন। শফিক খান মানে একজন বিএনপি, একজন জাতীয় শিল্পী, একজন সত্য কথা। আমি আমার জীবনে দেখেছি, আমি যেহেতু ছাত্র রাজনীতি থেকে এই অঞ্চলে আসি, সত্য কথনে কখনই পিছপা হতেন। সবচেয়ে আশ্চর্যের একটি গুণ ছিল, ব্যক্তিগত জীবনে যদি কারো সাথে তার বৈরতা থাকত, কিন্তু তার বিপদের সময়, তার চূড়ান্ত বিপদের সময় শফিক খান ঢাল হিসেবে দাঁড়িয়েছে। অনেকগুলো উদাহরণ আমি এখানে দিতে পারি। একটি বিশাল গুণ। আমি চাইব আপনাদের কাছে, আমার আত্মীয় হিসেবে নয়, আপনাদের মানুষ, আপনাদের ভাই, আপনাদের চাচা, আপনাদের কাছের মানুষ হিসেবে যে কোনো কাজকে মহান আল্লাহ রব্বুল আলামিন সদকায়ে জারিয়া হিসেবে কবুল করে তার সকল গুনাহ মাফ করে দিন। প্রিয় উপস্থিতি, প্রিয় মুসলিমগণ, মানুষ আমি জানি আর একটি জামাত হচ্ছে, তারা না আসলে আমরা জামাত হয়তো করতে পারবো না। জামাত হয়ে গেছে, তাহলে বক্তৃতা বা কথা বলার আরো দুটি মসজিদ থেকে আসবে ভাই, বাজার স্থান থেকে যারা কেউ গিয়ে করবো, এখন সুমনরা কথা বলবে। এইটুকু বলবো, জেলা বিএনপির পক্ষ থেকে একজন মানুষ হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে, তার আত্মীয় হিসেবে, মানুষটি অনেকের ভাষায় রাগী ছিল, কিন্তু সত্য বলত। মানুষটি মানুষের বিপদে দাঁড়াত। যদি কখনো কোনো অবস্থাতে তার উপর আপনাদের কোনো কষ্ট দেখে থাকে, আমি আমার দলের পক্ষ থেকে, আমি তার পরিবারের পক্ষ থেকে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, আল্লাহর ওয়াস্তে মাফ চাই। আপনারা মাফ করে দিয়েছেন ভাই, আমি আর কথা বলবো না, শুধু বলবো এই মানুষটির জন্য দোয়া করবেন। আপনাদের কাছে এই বিনতি করব, তার সন্তানরা এবং স্ত্রী আমার আপা যেন ইসলামী হুকুমত কোরআন হাদিসের পথে তার সন্তানরা যেন চলতে পারে, সেই দোয়া করবে। ওরা অনেক সফল হয়েছে, কিন্তু আল্লাহর কাছে যেন সফল হতে পারে, সেই দোয়া করবেন। আমি সুমনের পরিবারের পক্ষ থেকে